রাহু, যাকে কালের সঙ্গে তুলনা করা হয়, কাল অর্থাৎ যে কিনা সর্বগ্রাসী, যে সমস্ত কিছুকে জয় করতে পারে, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই কালের সঙ্গে তুলনা করা হয় রাহুকে। এবং শনিদেব, যিনি হচ্ছেন মোস্ট জাজমেন্টাল প্ল্যানেট, যিনি বিচারক, এই দুই একত্র হচ্ছে এবং তারা একত্রিত হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশিতে। দ্বাদশ রাশি আমাদের মোক্ষ, আমাদের মুক্তিকে নির্দেশ করে। ফলে এই রাহু শনি কম্বিনেশন কালপুরুষের দ্বাদশ রাশিতে, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে খেয়াল রাখতে হবে, অষ্টম ভাবে এই শনিদেব হতাশার মধ্যে আশার সঞ্চার করতে পারেন। কোনো একটি বিষয় যেটিকে আপনি ভেবেছিলেন লস্ট কেস, এটি আপনার জীবনে আর ফিরে আসবে না, এমন কোনো ঘটনা সেটা ফিরে আসবার সম্ভাবনা তৈরি করবে। আমরা খেয়াল রাখবো যাতে আমরা প্রতারিত না হই, কোনো মানুষ যেন আমাদেরকে ইউজ করতে না পারে। ভীষণ রকম বড় কোনো দায়িত্ব, সেটা আমরা এই সময় এড়িয়ে চলবার চেষ্টা করব। অ্যাটাচমেন্ট বাড়তেই পারে, কিন্তু একটা নিয়ন্ত্রণ, এটা আমাদেরকে সবসময় রাখার চেষ্টা করতে হবে। মীন রাশি অতিক্রম করে রাহু কুম্ভে প্রবেশ করবেন, তার আগেই রাহু শনি কনজাংশন, এটা কিন্তু ভীষণ অর্থবহ। সিংহ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তিযোগের একটা সম্ভাবনা ঠিক এই সময়টায় দেখতে পাওয়া যেতে পারে। 15 তারিখের আশেপাশে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন, হঠাৎ করেই আপনার একটা বড় অর্থনৈতিক প্রাপ্তি ঘটল। এটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হতে পারে। এবং যদি আপনি এরকম টাকা পয়সা পেয়ে গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রিত জীবন আপনাকে যাপন করতে হবে। যত রকম অনৈতিক কার্যাবলী রয়েছে সেগুলিকে বর্জন করে সিস্টেমেটিক লাইফের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। এবং এর ফলে কিন্তু আমাদের জীবনের বাধা বিপত্তি অশান্তি, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। শনিদেবের জন্য প্রতিকার স্বরূপ ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। গ্রহ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রহ সঞ্চার, গ্রহ সংযোগ, গ্রহ কনজাংশন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই কনজাংশন যখন শনি এবং রাহুর মধ্যে হয়ে থাকে, যখন সেই কনজাংশন দুটি ভয়ঙ্কর পাপ গ্রহের মধ্যে হয়ে থাকে, তখন সেই কনজাংশনের গুরুত্ব কিন্তু ভীষণভাবে বাড়ে। তার উপরে যখন সেই কনজাংশন প্রায় 57 বছর পরে পুনরাবৃত হতে দেখতে পাওয়া যায়, তখন তার গুরুত্ব কতটা বাড়তে পারে সেটা তো আপনারা উপলব্ধি করতেই পারবেন। রাহু, যাকে কালের সঙ্গে তুলনা করা হয়, কাল অর্থাৎ যে কিনা সর্বগ্রাসী, যে সমস্ত কিছুকে জয় করতে পারে, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই কালের সঙ্গে তুলনা করা হয় রাহুকে। এবং শনিদেব, যিনি হচ্ছেন মোস্ট জাজমেন্টাল প্ল্যানেট, যিনি বিচারক, এই দুই একত্র হচ্ছে এবং তারা একত্রিত হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশিতে। দ্বাদশ রাশি আমাদের মোক্ষ, আমাদের মুক্তিকে নির্দেশ করে। ফলে এই রাহু শনি কম্বিনেশন কালপুরুষের দ্বাদশ রাশিতে, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওতে জানতে পেরেছি যে এই কম্বিনেশন নেগেটিভ একটি কম্বিনেশন। তবে প্রত্যেকটি নেগেটিভিটি তার সঙ্গে সঙ্গে জুড়ে থাকে পজিটিভিটি, কারণ প্রত্যেকটা ধ্বংসের পরেই শুরু হয় নতুন সৃষ্টি। প্রত্যেকটা ক্ষতির সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে থাকে নতুন উন্নতির বীজ। তাই এই কম্বিনেশন যতটা ঘাতক, ততটাই উন্নতি সূচক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়, এবং সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে ঢাইয়া শুরু হতে চলেছে। ঢাইয়া চলতে চলতে এই কম্বিনেশন, এটা কিন্তু যথেষ্ট অর্থবহ। তবে এটা ভালো যে সিংহের দ্বিতীয় থেকে কেতু এবং অষ্টম থেকে রাহু সরে যাচ্ছে। আর এটা খারাপ যে সিংহের লগ্নতেই কেতু আসছে এবং সিংহের সপ্তমে রাহু ঢুকছে। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে মীন রাশিতে শনিদেব থাকছেন। প্রথম পর্যায়ে তাকে আমরা 2 বছর 3 মাস দেখতে পাব। শনিদেবের এই যে মীন রাশিতে রাহুর সঙ্গে সংযুক্ত অবস্থা, এটি তৈরি হবে 15ই এপ্রিল। 15ই এপ্রিল 2025 শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবেন। এবং 15ই এপ্রিল 2025 তার অন্তত 15 দিন আগে 15 দিন পরে এর ইম্প্যাক্ট ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, সামাজিক পরিবর্তন ইত্যাদি যেমন ঘটতে পারে, রাষ্ট্রশক্তির ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বিভিন্ন জায়গায় ঝামেলা অশান্তি তার মাত্রা সেটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেকটি মানুষের ব্যক্তি জীবন, সেখানেও কিন্তু কিছু না কিছু সমস্যা, অস্থিরতা সৃষ্টি হবে। এই অস্থিরতার মধ্যেও স্থিরতা খুঁজে বার করবার চেষ্টা, এটাই আমরা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে, অষ্টম ভাবে এই শনিদেব হতাশার মধ্যে আশার সঞ্চার করতে পারেন। কোনো একটি বিষয় যেটিকে আপনি ভেবেছিলেন লস্ট কেস, এটি আপনার জীবনে আর ফিরে আসবে না, এমন কোনো ঘটনা সেটা ফিরে আসবার সম্ভাবনা তৈরি করবে। তাই আরেকবার নিজেকে পুনরুজ্জীবিত করে তুলবার চেষ্টা, এটি কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা করতে পারেন। সেই বিষয়টিকে বুস্ট করবার চেষ্টা করবে রাহু। স্পেশালি কোনো একটি টাকা পয়সা যেটা একদম ব্লক হয়ে গিয়েছিল, যেটা আপনি ধরেই নিয়েছিলেন যে আর পাবো না, সেটা ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু বিষয়টি হলো, এমন একটি ঘটনা ঘটলো যেটি আপনাকে স্পিরিচুয়ালি অ্যাটাচড হতে বাধ্য করলো। এটা কখনোই অভিপ্রেত নয়, আমরা কখনোই এটা চাইতে পারি না, এটা আনএক্সপেক্টেড। তো এই ধরনের ঘটনা যেটা আপনাকে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের দিকে ঠেলে দিল, সেই রকম কোনো ঘটনা না হওয়াই উচিত, কিন্তু এরকম কোনো ঘটনা অবশ্যই ঘটতে পারে। তাই অবশ্যই প্রিকশনস নিতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার করা উচিত এবং আপনার জন্য এটা অত্যন্তই শুভ। সিংহ রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসের 15 তারিখের আশেপাশে বড় ইনভেস্টমেন্ট, এটা আমরা অ্যাভয়েড করবার চেষ্টা করব। আমরা খেয়াল রাখবো যাতে আমরা প্রতারিত না হই, কোনো মানুষ যেন আমাদেরকে ইউজ করতে না পারেন। ভীষণ রকম বড় কোনো দায়িত্ব, সেটা আমরা এই সময় এড়িয়ে চলবার চেষ্টা করব। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের সাধারণ দায়িত্বের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। আমরা সবসময় চেষ্টা করব যে এই ধরনের দায়িত্ব আসলেও সেটাকে কিছুদিনের জন্য স্থগিত রাখতে, ডিলে করতে। তারপরে আমরা এই কাজটাই করব, কিন্তু কিছুদিন পরে। রিলেশনশিপগুলি যেগুলি আপনাকে ডিস্টার্ব করছে, সেগুলিকে নিয়ে কোনো স্ট্রিক্ট ডিসিশন সেটা আমরা এই সময় না নেওয়ারই চেষ্টা করব। আমরা খেয়াল রাখবো যে এই সময় কোনো রকম বড় অশান্তি, কোনো রকম বড় ঝামেলা সেগুলি যেন না হয়। রিলেশনশিপের ক্ষেত্রেও কোনো রকম হঠকারিতা সেটা কিন্তু আমরা করব না, এবং চেষ্টা করব রিলেশনশিপের অতি গভীরতায় না প্রবেশ করবার। অ্যাটাচমেন্ট বাড়তেই পারে, কিন্তু একটা নিয়ন্ত্রণ এটা আমাদেরকে সবসময় রাখার চেষ্টা করতে হবে। মীন রাশি অতিক্রম করে রাহু কুম্ভে প্রবেশ করবেন, তার আগেই রাহু শনি কনজাংশন, এটা কিন্তু ভীষণ অর্থবহ। এই সময় বাড়িঘর পরিবর্তন, এই ক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে। এবং যারা গর্ভবতী মা রয়েছেন, যারা এই সময় গর্ভ ধারণ করে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। একটু সিস্টেমেটিক লাইফ, এটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো রাখবার চেষ্টা করবে। খুব বড় পরিবর্তন, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এটা এই সময় আসতে পারে। পরিবর্তন যাই আসুক না কেন, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি অবশ্যই রাখবো। সিংহ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তিযোগের একটা সম্ভাবনা ঠিক এই সময়টায় দেখতে পাওয়া যেতে পারে। 15 তারিখের আশেপাশে হঠাৎ করেই একটা বড় অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন, হঠাৎ করেই আপনার একটা বড় অর্থনৈতিক প্রাপ্তি ঘটল। এইটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হতে পারে, এবং যদি আপনি এরকম টাকা পয়সা পেয়ে গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রিত জীবন আপনাকে যাপন করতে হবে। এই টাকা যাতে নষ্ট না হয় তার প্রচেষ্টা করতে হবে। অর্থনৈতিক রক্ষণাবেক্ষণের চিন্তা, এটাও আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাডেন চেঞ্জ আসতে পারে, এবং এই সময় পেশাগত সম্পূর্ণ পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে। যা কিছু হবে তাই হবে শুভ, এই মেন্টালিটি নিয়ে সিংহকে এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তি যাই আসুক না কেন সিংহ অতিক্রম করতে পারবেন, এবং অবশ্যই পারবেন, এই কনফিডেন্স নিয়েই সিংহকে থাকতে হবে। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। অষ্টম ভাবে শনি রাহু কম্বিনেশন হচ্ছে সিংহের ক্ষেত্রে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করব। ভগবান শিবের উপরে অভিষেক বা রুদ্রাভিষেক আমরা প্রত্যেক সোমবার করবার চেষ্টা করব। যত রকম অনৈতিক কার্যাবলী রয়েছে সেগুলিকে বর্জন করে সিস্টেমেটিক লাইফের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব, এবং এর ফলে কিন্তু আমাদের জীবনের বাধা বিপত্তি অশান্তি এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এর সাথে সাথেই সিংহ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট। তার সাথে অবশ্যই আপনাকে ধারণ করতে হবে একমুখী রুদ্রাক্ষ এবং রোজ কোয়ার্টস। যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন এবং বুঝতে পারছেন যে প্রবলেম আরও বাড়তে পারে, তারা অবশ্যই এর সঙ্গে পাইরাইট কম্বিনেশন ধারণ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব।
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন ব্রজমোহন সরকার, জন্ম তারিখ 16-3-2005, জন্মস্থান মালদা, জন্ম সময় সকাল 10টা 10 AM। প্রণাম নেবেন দাদা, প্লিজ ক্যারিয়ার নিয়ে কিছু বলুন, প্লিজ, খুব দরকার। ব্রজমোহন বাবু, আপনার বৃষলগ্ন, বৃষরাশি, দ্বাদশে রয়েছে রাহু এবং মঙ্গল কিন্তু তুঙ্গ অবস্থায় রয়েছে, দ্বিতীয়ভাবে রয়েছে শনিদেব। এই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্রেস, প্রেশার এটা আপনার মধ্যে কাজ করবে। যেহেতু শুক্র আপনার 10th হাউসে রয়েছে, তাই শুক্র রিলেটেড কোনো কাজকর্ম, সেটা অভিনয় হতে পারে, সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্ম হতে পারে, আইটি ওরিয়েন্টেড কাজকর্ম হতে পারে, এডুকেশন হতে পারে, কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো হতে পারে, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। আপনার ডেভেলপমেন্টের একটা ফিল্ড হতে পারে ফ্যাশন। ইনিশিয়াল ফেজে আপনাকে অবস্ট্রাকশন ফেস করতেই হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে চাপের সম্মুখীন হতেই হবে। বাধা বিপত্তি যাই আসুক না কেন, সমস্যা যেদিক থেকেই আসুক না কেন, আপনাকে ওভারকাম করবার জন্য আরেকটু খাটতে হবে। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় বজায় রাখতে হবে। শনিদেবের জন্য প্রতিকার স্বরূপ ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হোক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।